আমরা বেসিক্যালি কাস্টম সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে বেশি কাজ করে থাকি। অগমেন্টেড মডেলে আমরা ডেভেলপমেন্ট সার্ভিস দিয়ে থাকি। এছাড়াও আমাদের বিভিন্ন ধরনের এআই বেস সলিউশন আছে, যেটা আমাদের কাস্টমাররা আমাদের কাছ থেকে কাস্টম ডেভেলপমেন্ট মডেলে এই সার্ভিসগুলো নিয়ে থাকেন। যেমন ধরেন ব্যাংকিং সফটওয়্যার আছে আমাদের, ফার্মার জন্য কিছু সলিউশন আছে, আমাদের লার্নিং ম্যানেজমেন্ট সলিউশন আছে, এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং ইআরপি সলিউশন আছে। এরকম বিভিন্ন ধরনের আমরা সফটওয়্যার সলিউশন প্রোভাইড করি। ঝুঁকি তো অবশ্যই থাকবে, বাট এই ঝুঁকিগুলোকে আমরা নিত্য নতুনভাবে আপডেট করি, ঝুঁকিগুলোকে আমরা ম্যানেজ করার চেষ্টা করি। রিস্ক মিটিগেশন বলে একটা টার্ম আছে, যেটা আমরা সফটওয়্যারের ক্ষেত্রে সিকিউরিটি বা স্ট্যান্ডার্ড মেনটেন করে এই ঝুঁকিগুলোকে আমরা মোকাবেলা করার চেষ্টা করি। আমাদের মূল বিশেষত্ব হচ্ছে আমাদের পিপল। সো আমাদের যারা সফটওয়্যার তৈরি করতেছে তারা হচ্ছে আমাদের এই দেশের অ্যাকচুয়ালি বলবো যে সফটওয়্যার ইন্ডাস্ট্রি থেকে বা কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে পড়াশোনা করে তারা এই কর্মটা করতেছেন। এবং তারা আসলে বাংলাদেশের আমি বলবো টপ যারা 10% পিপলের মধ্য থেকে আমরা এই পিপলগুলোকে বেছে নিয়ে আসি। তো তারা আসলে এই কোম্পানির স্ট্রেংথের জায়গাটাতে বিশাল ভূমিকা পালন করতেছে বলে আমি মনে করি। ভবিষ্যতে আপনারা জানেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেক দ্রুত আগাচ্ছে, এবং এই ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেস সফটওয়্যারের ইউজটা আস্তে আস্তে বাড়তে থাকবে। তো আমরাও এই ধরনের সফটওয়্যারের ব্যাপারে উৎসাহী। আমরা আমাদের সলিউশনগুলোতে অলরেডি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে যুক্ত করতেছি, এবং এটার ব্যবহারের ব্যাপারে আমাদের যারা দক্ষ কর্মী আছে স্কিল ডেভেলপ করতেছেন, এবং অলরেডি আমাদের বাজারে এই ধরনের সলিউশন ডেভেলপ করে আমরা বিক্রি করতেছি।